আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরুতে মহান আল্লাহ তাআলা শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বর্বরতার একটি অধ্যায় থেকে হেফাজত করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আদৌ কি আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পেরেছি? জি না, কখনোই না। এবার শুনুন, সরকারের উপদেষ্টা মণ্ডলী তাদের কিছু দাবি। এক, ধর্ম, গোত্র, বর্ণের ঊর্ধ্বে উঠে সকল লিঙ্গের মানুষের সমান অধিকার। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, একটি মেয়ের যে অধিকার, অর্থাৎ বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে মেয়ের যে অধিকার তার দ্বিগুণ পাবে তার ছেলে। তারা বলতেছে সম অধিকার। শুধু তাই নয়, সকল লিঙ্গের মানুষের, তারা এখানে ট্রান্সজেন্ডারকে, অর্থাৎ যেই ছেলেটি মেয়ে সেজে গিয়েছে, যেই ছেলেটি তার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গিয়েছে এবং নিজেকে মেয়ে হওয়ার দাবি করতেছে, অথচ কুরআনের ভাষায় মুসলিমদের রুচির জায়গা থেকে এবং আমাদের ফতুয়া অনুসারেও তারা মেয়ে নয়। আল্লাহ তাআলা তাকে ছেলে হিসেবে তৈরি করেছেন, সে ছেলে, কিন্তু তারা সে দাবি করতেছে, তাদেরকে ভিন্ন লিঙ্গের দাবি করে সমান অধিকার চাচ্ছে। কত বড় দুঃসাহস! আরেকটি দাবি হচ্ছে এটাও, নারী, আদিবাসী, প্রতিবন্ধী, ভিন্ন লৈঙ্গিক মানুষদের জন্য প্রতিনিধিত্বের যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে। নাউজুবিল্লাহ! চিন্তা করেছেন, কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, সেই কোটা বরাদ্দ দিতে হবে তারা দাবি করতেছে। এখানেও তারা সমকামিতাকে প্রমোট করতেছে। ভিন্ন লৈঙ্গিক বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ ট্রান্সজেন্ডারকে, যেই ছেলেগুলো মেয়ে সাজতেছে, এদের অধিকার নিশ্চিত করতে হবে, প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে তাদের কোটা বরাদ্দ করার মতো তারা দাবি করতেছে। আরেকটি দাবি করেছে, 1860 সালের গর্ভপাতের আইন বাতিল করতে হবে। এর মানে গর্ভপাতের বিষয়টি 1860 সালের যে নিয়মটি ছিল সেটাকে বাতিল করার উদ্দেশ্য হচ্ছে তাদের এটা, যে একজন নারী যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে সময় কাটাতে পারবে, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে বাচ্চা ধারণ করতে পারবে। আশ্চর্য কথা! এখানে জেনাকে, বেবিচারকে প্রমোট করা হচ্ছে, পাশাপাশি ভ্রূণ হত্যার মতো বিষয়টি এখানে চলে আসতেছে। আরো আশ্চর্য হবেন, তারা মানবতার ফেরিওয়ালার দাবি করে, আবার ভ্রূণ হত্যা মানে মানব হত্যা, আবার মানব হত্যার পক্ষে কথা বলতেছে। নাউজুবিল্লাহ! নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ এবং নিরাপত্তা দিতে হবে। এখানেও তারা ট্রান্সজেন্ডার এবং বিভিন্ন লৈঙ্গিক বৈচিত্র্য বলতে যেটা বোঝাতে চাচ্ছে, যে তারা তো যদি এখানে যদি হিজড়াকে চাইতো, হিজড়া বলতে পারতো বা তৃতীয় লিঙ্গ বলতে পারতো। তারা লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের বলতে তারা এখানে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেছে এবং তাদের জন্য নিরাপত্তা এবং তাদের কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে তারা দাবি করতেছে। সম্মানিত উপস্থিতি, আদৌ কি আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পেরেছি? জি না, আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। আমি সমন্বয়কারী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মানবতার ফেরিওয়ালা যারা শুধুমাত্র মুখে ফেনা তোলে যে আমরা মানবতার ফেরিওয়ালা, অথচ তারা মানবতার গোড়া কাটে, এদের স্লোগানে কখনো আমরা আমাদের কোনো কর্মসূচি দিব না এবং এদের স্লোগানে আমরা আমাদের পা বাড়াবো না। আমরা এ দেশটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, অনেক বড় বড় মুসলিম স্কলার এদেশে আছেন। আমরা ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে, জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে, রুচিশীল ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের দেশটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।